পুরসভার টাইম কল থেকে পড়ছে দুর্গন্ধযুক্ত ঘোলা জল। সেই জল পান করা তো দূরের কথা, সামান্য ব্যবহারেরও অযোগ্য বলে অভিযোগ। তীব্র জলকষ্টে ভুগছেন আসানসোল পুর নিগমের বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা। জলবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা। কল আছে, জলও পড়ছে, কিন্তু তা খাওয়ার অযোগ্য। আসানসোল পুর নিগমের টাইম কল থেকে বেরোচ্ছে ঘোলা ও দুর্গন্ধযুক্ত জল। বেশ কিছুদিন ধরেই জলকষ্টে ভুগছে আসানসোল পুর নিগমের বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা। এই জল খেলে ডায়রিয়া এবং অসুখ অনিবার্য। এর জন্য কে দায়ী কারা দায়ী আমার তো জানা নেই, তবে এই জল সাধারণ মানুষ যদি খায় তাহলে তাদেরকে হয় হসপিটালে সোজাই হতে হবে, তাদের মৃত্যুমুখে পতিত হতে হবে। আসানসোল উত্তর বিধানসভা এলাকার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা চরমে দাঁড়িয়েছে। আপকার গার্ডেন, ডলি লজ, চিত্রা, ধ্রুবডাঙ্গা সহ বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, পুরসভার কলে যে জল আসছে তা ব্যবহারের অযোগ্য। জলের মধ্যে প্রচন্ড গন্ধ আসছে, একদম স্মেল খুব খারাপ। তো কি করে আমরা জল খাবো? কত জল কিনে খাবো? প্রতিদিন তো জল কিনে খাচ্ছে। আমাদের মতো মধ্যবিত্ত মেয়েদের মানুষের পক্ষে জল কিনে খাওয়া সম্ভব নয়। এই এলাকাগুলি পুর নিগমের ডিহিকা জল প্রকল্পের আওতাভুক্ত বলে পুর নিগম সূত্রে খবর। জল সমস্যার দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি পুর নিগমের বিরোধী দলনেত্রীর। রেলপারে ঘোলা জল আসবে, রেলপারের মানুষ জল পরিষেবা পাবে না, রেলপারের মানুষ আলোর পরিষেবা পাবে না, রাস্তাঘাট তৈরি হবে না। তাহলে আপনারা রেলপার থেকে ট্যাক্সের টাকা নিচ্ছেন কেন? সেটা তো আপনাদের তাহলে নেওয়া উচিত না। দ্রুত সমস্যার সমাধান হবে আশ্বাস মিলছে পুর নিগমের পক্ষ থেকে। প্রসেসিং শুরু হয়েছে, আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে এই প্রসেসে এটা ঠিক হয়ে যাবে। ওটা আমাদের যেটা দেওয়া হয়, আমাদের যেটা জল পরিষ্কারের জন্য, সেই ইয়েটা ডবল করে দিতে বলেছে। এই প্রথম নয়, পানীয় জলের মান নিয়ে আগেও অভিযোগ উঠেছে একাধিকবার, কিন্তু তারপরেও পরিস্থিতি বদলায়নি। 106টি ওয়ার্ড নিয়ে তৈরি আসানসোল পুরসভার উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা। আসানসোল থেকে বাসুদেব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।